সরে আয়, তোকে রাখিনি, নিয়ে যা, এনে খাবার নিয়ে যা। ওই খাবারটাকে রেখে ওই মাথায় চলে গেছে। ধর, তুই ক্যামেরায় নেই, সরে আয়। কি হয়ে যায় আজকে মন্দিরে যেতে ইচ্ছা করলো না কেন আমি বুঝলাম না। অন্য সময় মন্দিরে যাওয়ার সময় আমার মন মেজাজ খারাপ, মানে যাওয়ার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়। কি হলো জানো, ফোনটা ধপাস করে পড়ে গেল, টেবিলের উপরেই পড়লো, কোথাও পড়েনি। তো একটু চা নিয়ে এসেছি এদিকে, মানে আমি খাচ্ছি এদিকে, কিন্তু আমার ভীষণ মানে খারাপ লাগছে যে আমার কেন আজকে মন্দিরে যেতে মন টানছে না, কেন মনটা টানছে না। অন্য সময় মাথা পাগলের মতো লাগে আমার মন্দিরে যাওয়ার জন্য, আজকে আমার কেন এরকম হচ্ছে আমি জানি না। আর দেখো সেই 4টে আম এই যে পেকে গেছে, তোমার দাদা ভাই হচ্ছে গিয়ে পেরে দিয়েছিল, আগের দিন দেখালাম, আর আমি ওই চালের দামে রেখেছিলাম। তো ভালোই হয়েছে, দিদি ঘরে একটা দেবো, ছেলে একটা, বাবা একটা, পুজো দেবো একটা, সেখান দিয়ে একটু প্রসাদ খাবো। কিন্তু কথা হচ্ছে আমি কালকে থেকে এত অস্থির হলাম মন্দিরে যাওয়ার জন্য, আমি আজকে কেন গেলাম না আমি জানি না। ভগবান আমার ক্ষমা করো, আর কি বলবো। একটা সময় না সকাল থেকে ওঠার পর থেকে মনটা খারাপ লাগে। যদি সাউন্ড কমিয়ে দিস কি সমস্যা হয়, একটুও মানে স্যাক্রিফাইস নেই। ও মাই গড, যে করে হোক আমার মনটাকে ভালো করতেই হবে। এখন আমি এটা খেয়ে, বাবু একটু সাউন্ডটা কমে না বাবা, মাত্র তো কয়েক সেকেন্ডের ভিডিও। এটা খেয়ে কীভাবে আমার মনটা ভালো হয় সেটাই করবো। সকালে গাছ লাগালাম, আসলে আমার মনটা খারাপের কারণ কাজ বাজ ঠিকঠাক না হলে, জানো না, এই নার্সিংহোমের কাজের জন্য কিন্তু আমাকে অনেকটা স্যাক্রিফাইস করতে হয়েছে। আমি সবসময় চাই কাজের মধ্যে থাকতে। দেখো, কাজের মধ্যে থাকলে মন ভালো লাগে, হাতে পয়সা থাকে, সব কিছু ভালো লাগে। কাজ করলে কেউ খারাপ হয় না। ভাই একদম ওদের বাড়ি কত গাঁদা ফুল ফুটেছে, গাঁদা ফুলের চারা কিনে আনবো। এই না, একটা আম পচা, খেয়াল করিনি। এগুলো খাচ্ছি তো আমার প্যান্ডি খেতে হবে। আমার ব্রাউন পাউরুটিটা টেস্টি লাগে না, জানি না, এটা আমার একা কিনা। অ্যাকচুয়ালি এক একজনের রুচি এক এক রকম। আমি কালকে তো কলা নিয়ে এসেছিলাম, ছেলে বাড়ি এসে খেয়েছে, ওই বেশি খেয়েছে কলাটা। আর কি খেলি, ও পাউরুটি এনেছিলাম, তোমরা তো দেখলে, ও খেয়েছে পাউরুটি কলা। তারপরে আবার রাতে কি খেয়েছি জানো, দেখো আমার কাছে থাকলে তাও জোর করে করে বললে খায়, দই দিয়ে মুড়ি দিয়ে মেখে খেলো, তারপরে রাতে ভাত খেয়েছে আবার। এ দেখ, আমার দিকে তাকা, এই রুটিটা খা, এটা ভিজিয়ে খা, ভালো না লাগে তো। আমার দিকে তাকাও, রুটি নষ্ট করো না বেটা। আর আমার দিকে তাকা, এবার থেকে সোমবার থেকে খাবি, আমাকে না খাইয়ে মারিস না, আমার কি শরীর খারাপ হয় জানো ওর সঙ্গে সঙ্গে না খেয়ে খেয়ে। দেখো ওরা বলে খেয়ে নিতে, আচ্ছা তোমরাই বলো, যখন আমি শুনছি আমার ছেলে খাচ্ছে না, আমি মা হয়ে মুখে খাবার ওঠে আমার, এটা আমি কাকে বোঝাবো?
এটা খেয়ে নাও বাবা। নিয়েছো, আমি ওইদিকে 2 পিস খেয়ে নিয়েছি, আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। ও এখন এই পাউরুটিটা নষ্ট করছে, আমারও ভালো লাগছে না। খা, নষ্ট আমি করবো না, পরে খাবো, এখন আর ভালো লাগছে না।